আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনারা কি কাল আসতে পারবেন আমার বাড়িতে? আপনাদের কাল কি কোনো শোয়ের বুকিং আছে? না না, কেন জানি না সঞ্জয় বাবুর দিদিকে দেখার জন্য আমার মনটা কেন ছটফট করছে। কেন এমন হচ্ছে সেটা জানতে গেলে ওনাদের কানেক্ট করতেই হবে। এখন আননোন নাম্বার এই ধরো ধরো, মনে হচ্ছে শোয়ের জন্য ফোন করছি, ধরো না। বলছো? হ্যাঁ গো, ধরো না, ধরবো? ধরো তো। জয়নি তাই। হ্যালো, সঞ্জয় বাবু নমস্কার, আমি সাক্ষ্যজিৎ চ্যাটার্জি বলছি। এই মেরেছে, এই লোকটা আবার আমায় ফোন করছে কেন? এই তো দেখছি পিছু ছাড়ছেই না। কি কি? সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। হ্যাঁ বলুন দাদা, কি দরকার? কাল আমার স্ত্রীর জন্মদিন, তাই সেই উপলক্ষে বাড়িতে একটা পুজো আর তার সঙ্গে একটা কীর্তনের আয়োজন করতে চাইছেন আমার ঠাম্মি। আপনারা কি কাল আসতে পারবেন? কি বলছেটা কি? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা বলুন। আপনারা কি কাল আসতে পারবেন আমার বাড়িতে? আপনাদের কাল কি কোনো শোয়ের বুকিং আছে? না 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 দাদা, শোয়ের বুকিং নেই, কিন্তু শো ছাড়া। না না, এইসব ভাববেন না। আপনাদের যা পারিশ্রমিক আছে সেটা সেটা আপনারা পেয়ে যাবেন। ও আচ্ছা দাদা, হ্যাঁ ঠিক আছে দাদা, ঠিক আছে, কালকে সকাল সকাল আমরা পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ আমি তাহলে আমার বাড়ির লোকেশনটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। সঞ্জয় বাবু, হ্যাঁ আসলে আরেকটা কথা ছিল, মানে আপনার দিদি যিনি অসুস্থ ছিলেন উনি এখন কেমন আছেন? আসলে আসলে ওভাবে কাল ওনাকে হসপিটালে ভর্তি করানো হলো, তাই খুব চিন্তা হচ্ছিল। আমি আজ সকালে গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে। শুনলাম আপনারা ওনাকে ডিসচার্জ করিয়ে নিয়ে গেছেন। বলছি কি, আমার দিদি ভালো আছে। হ্যাঁ এখন রাখছি, কালকে দেখা হচ্ছে দাদা। হ্যাঁ টাটা। হ্যাঁ আমার না মন বলছে, জানো তো, আবার কোনো একটা বড় সড়ো বিপদ হতে চলেছে। অদ্ভুত তো, ওনার দিদির ব্যাপারে কথা উঠলেই এত স্ট্রেঞ্জ বিহেভ কেন করে লোকটা? টাকা ইনকামে যেহেতু একটুখানি রিস্ক নিতেই হবে। আর তুমি অত টেনশন করো না, আমি আছি তো। নাকি আমি আছি তো, বলছো? একদম। আমি তো তোমার কাছে ধরা দিয়েইছি, নাও অ্যারেস্ট করো আমাকে। তুমি হয়তো আমার হারিয়ে যাওয়া সেই সন্তান। কেন আমি লোকটাকে মাথা থেকে সরাতেই পারছি না? লোকটা আমাকে আর আমার ফ্যামিলিকে এতবার বিপদ থেকে বাঁচিয়েছে সেই জন্য, নাকি অন্য কারণে?